নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মহাকাশ থেকে ভারতীয় স্পর্শ, জ্ঞানের প্রতীক হাঁস হাতে শুভ্রাংশুর বার্তা। রথের রশি টানল আস্থা, পুরীতে মহাপ্রভুর রথযাত্রায় জনসমুদ্র। রথযাত্রা উপলক্ষে উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে শিলচর। জাটিঙ্গা লামপুরে রেলওয়ে লাইনে ভূমিধস, পরিদর্শনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জিএম। শিলচরের জ্বলন্ত সমস্যা নিয়ে পৌরসভা কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি প্রদান করল শিলচর জেলা কংগ্রেস। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মহাকাশ থেকে প্রথম বার্তা পাঠালেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু, যিনি বর্তমানে পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন অক্সিয়ম মিশনে। এই ঐতিহাসিক যাত্রার অংশ হিসেবে তিনি বিশ্বের প্রথম বেসরকারি আন্তর্জাতিক মহাকাশ অভিযানে ভারতের প্রতিনিধিত্ব করছেন। ভিডিও বার্তায় শুভ্রাংশু বললেন, নমস্কার ফ্রম স্পেস। আমি আমার সহকর্মীদের সঙ্গে এই অভূতপূর্ব অভিজ্ঞতার অংশ হতে পেরে গর্বিত। যাত্রাটা ছিল রোমাঞ্চকর। সবচেয়ে নজর কাড়ে তার সঙ্গে থাকা একটি ছোট সফট টয়, একটি সাদা হাঁস। শুভ্রাংশু জানান, ভারতীয় সংস্কৃতিতে হাঁস হলো জ্ঞানের প্রতীক। এটি শুধুই একটি খেলনা নয়, বরং আমার সংস্কৃতির প্রতিনিধি। মিশনের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কয়েকটি বৈজ্ঞানিক ও শিক্ষামূলক পরীক্ষা চালানো হবে, যাতে ভারতীয় ছাত্রছাত্রীরাও অংশ নেবে। ভারত এই প্রথম কোনো বেসরকারি আন্তর্জাতিক স্পেস মিশনে সক্রিয় পাইলট পাঠালো। পুরীতে মহাসমারোহে শুরু হলো রথযাত্রা। ভক্তের ঢলে মুখর ধর্মনগরী পুরী, ওড়িশা। শঙ্খধ্বনি, ঢাক, ঢোল আর জয় জগন্নাথ ধ্বনিতে গমগম করছে পুরীর গ্র্যান্ড রোড। আজ থেকে শুরু হলো জগন্নাথ রথযাত্রা। বলরাম ও সুভদ্রার শুভ আগমনের এই মহান দিনটিকে ঘিরে লক্ষাধিক ভক্তের ঢল নেমেছে পুরীতে। সকালের পূজা অর্চনার পর রাজবেদিতে অধিষ্ঠিত মহাপ্রভু ও সহোদরীর রথ টানতে শুরু করেন ভক্তরা। ঐতিহাসিক নন্দী ঘোষ, তালধ্বজ ও দর্পদলন, এই তিন রথে চেপে যাত্রা শুরু করেন দেবতারা। রথযাত্রা উপলক্ষে ওড়িশা সরকার বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার আয়োজন করেছে। গোটা পুরী শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে। চিকিৎসা শিবির, পানীয় জলের ব্যবস্থা এবং বিশ্রাম কেন্দ্র খোলা হয়েছে পুণ্যার্থীদের জন্য। এই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এটি ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য ও লোকসংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। আগামী 9 দিন দেবতারা থাকবেন গুন্ডিচা মন্দিরে, তারপর হবে উল্টো রথ। প্রতি বছরের ন্যায় এবারও রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো শিলচর শহরে। বিভিন্ন মঠ মন্দিরে এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় পরিলক্ষিত হয়েছে। সবাই ভগবান জগন্নাথের রথ সাজাতে ব্যস্ততম সময় কাটাতে দেখা গেছে। শিলচর ইস্কন মন্দির, শ্যামসুন্দর মন্দির ও নরসিং আখড়া সহ শহরে থাকা বিভিন্ন মঠ মন্দিরের তরফে শুক্রবার ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার মূর্তি সুসজ্জিত রথে বসিয়ে শহর পরিক্রমা করার পাশাপাশি ভক্তদের রথযাত্রা উৎসবের আমেজে মেতে উঠতে দেখা গেছে। এদিন শিলচর ইস্কন মন্দিরের সামনে স্বর্ণের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পান্থ ও শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রথযাত্রা উৎসবের তাৎপর্য তুলে ধরে বিশ্ব দরবারে হিন্দু ধর্মকে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে ভগবানের আশীর্বাদ কামনা করছেন বিধায়ক। উল্লেখ্য, রথযাত্রা সনাতনীদের একটি প্রধান উৎসব। ওড়িশার পুরীতে প্রতি বছরই রথযাত্রাকে ঘিরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার মূর্তি দর্শন করতে ভক্তরা অধিক আগ্রহে একটি বছরও
অপেক্ষা করেন। রথযাত্রাকে কেন্দ্র করে এবারও শহর জুড়ে ভক্তদের ঢল নেমেছে। রথযাত্রাকে শান্তি, সম্প্রীতি এবং ভালোবাসার প্রতীক বলা হয়। রথযাত্রা উপলক্ষে এদিন অসংখ্য ভক্তদের ঐক্যবদ্ধ হয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে রথের দড়ি টেনে শহর পরিক্রমা করতে দেখা গেছে। সবাই মিলেমিশে উৎসব উপভোগ করার জীবনের সুখ সমৃদ্ধি সহ একে অপরের মঙ্গল কামনাও করেছেন। শিলচরে বিভিন্ন মঠ মন্দির থেকে বের হওয়া রথ দর্শন করতে বিভিন্ন এলাকায় মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। কচি কাঁচা থেকে ধরে প্রত্যেককেই এক আনন্দমুখর পরিবেশে এদিন জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার দর্শনে বিলীন হতে দেখা গেছে। গোটা বিশ্বে হিন্দু ধর্ম প্রচারের জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা ইসকনের রয়েছে। আর ইসকন প্রতিনিয়ত হিন্দু ধর্ম প্রচারের মাধ্যমে আমাদেরকে যেভাবে উৎসাহিত করে যাচ্ছেন, আমি তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তাতে আশীর্বাদ বর্ষণ করুন, যাতে এই ধর্মকে সমাজে গোটা বিশ্বে আমরা জীবিত রাখতে আমরা যাতে সচেষ্ট হই। আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আর জন্মগ্রহণ করার পর আমাদের নিজের পড়াশোনা, নিজের চাকরি, নিজেকে প্রতিষ্ঠিত করা, মা বাবাকে দেখা, পাশাপাশি সকলকে নিয়ে দেখার মাধ্যমে আমাদের কিন্তু একটা সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে, ধর্মের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, আর এই হিন্দু প্রধান দেশে হিন্দুদের সুরক্ষা, ভারত মায়ের সুরক্ষা আমরা যাতে করতে পারি, ভগবানের আশীর্বাদ, জগন্নাথের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষিত হয়। আর এই দায়বদ্ধতার কথা মাথায় নিয়ে, প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের সনাতন ধর্মকে আমরা বিশ্বের দরবারে যাতে সর্ববৃহৎ ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, যার জন্য আমরা আজকের থেকে যাতে প্রতিজ্ঞাবদ্ধ হই, ঠাকুরের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষণ হয়, এই কথা বললাম। কয়েকদিন ধরে পাহাড়ি লাইন জাটিঙ্গা লামপুর ট্রেকে ধস পতনের ফলে রেল পরিষেবা বন্ধ। ধস পতনের ফলে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। মাটি সারাইয়ের কাজে লাগানো হয়েছে প্রায় 2 শতাধিক শ্রমিককে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় ধস সারাইয়ের কাজ চলছে। বৃহস্পতিবার পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে রেলওয়ে বিভাগের জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব জানান, জনসাধারণ যাতায়াত পরিষেবার কথা মাথায় রেখে তীব্র থেকে তীব্রতর গতিতে রেলওয়ে ট্রেকের মাটি সারাইয়ের কাজ চলছে। প্রায় 15টি এক্সকেভেটর দিয়ে দিনরাত চলছে ধস সারাইয়ের কাজ। কিন্তু পাহাড়ে অবিরাম বৃষ্টির জন্য কাজে কিছুটা সমস্যা হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে আগামী সোমবারের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে উঠবে। রেলওয়ে বিভাগের প্রত্যেক কর্মীকে দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় রেলওয়ে লাইনের ওপর থেকে মাটি ও পাথর সরানো হচ্ছে। ধস পতনের পর বিভাগীয় কর্মীদের তৎপরতায় খবর পেয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আধিকারিকরা গুয়াহাটিতে বৈঠক করে তড়িঘড়ি যাতায়াত বন্ধ করে দেয়। যাত্রীদের নানাভাবে বোঝানোর পাশাপাশি প্রত্যেকের সুরক্ষার কথা মাথায় রেখে বিভাগীয় কর্তৃপক্ষ দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেন পরিষেবা বাতিল করে দেন। পাশাপাশি যাত্রীদের টিকিটের 1 কোটি টাকা ফেরত দিয়েছে রেলওয়ে বিভাগ। যাত্রীদের সফল যাত্রা প্রদানে ভারতীয় রেলওয়ে বদ্ধপরিকর। বর্তমানে গোটা রেলওয়ে বিভাগ এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মাথায় রেলওয়ে পরিষেবা স্বাভাবিক হয়ে উঠবে বলে আশাবাদী জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তব। তবে রেলওয়ে প্রোটেকশনের কাজ সম্পূর্ণভাবে শেষ হতে প্রায় 1 মাস সময়সীমা লাগবে বলে জানিয়েছেন তিনি। ধস সারাইয়ের পর 100 মিটার পথ দিয়ে যেসব ট্রেন বের হবে সেগুলো ধীরে চালানো হবে এবং 100 মিটার অতিক্রম করার পর ট্রেন স্বাভাবিক স্পিডে চলবে বলে জানিয়েছেন তিনি। জিএম আরও জানান, লঙ্কা থেকে ময়নারবন্ধ পর্যন্ত 160 কিলোমিটার লাইনের সার্ভে চলছে। वो भी इसलिए कर रहा हूँ कि हम एक्सपेक्टेड बारिश तेज हो जाने से मग को निकालना मुश्किल है, काम करना मुश्किल है। तो यदि वेदर हमारे साथ फेवरेबल है तो लेटेस्ट, मैं अर्लीस्ट नहीं बताऊंगा, लेटेस्ट आई एम एक्सपेक्टिंग कि मैं मंडे को ट्रेन यहाँ से चलाऊँ। वो भी इसलिए कर रहा हूँ कि हम एक्सपेक्टेड है कि संडे इवनिंग तक मेरा काम ख़त्म हो जाए। लेकिन मैं ये भी चाहूँगा कि केवल मग रिमूव करने से फिट हो जाएगा ट्रैक, ये बात नहीं है, क्योंकि मग निकाल देने के बाद ये
मक निकलते निकलते संडे लगेगा। ये निकल जाने के बाद जो आप पहाड़ देख रहे हैं, ये स्ट्रक्चर कितना स्टेबल है वी डोंट नो। ये निकालने के बाद समझ में आएगा कि वो और स्लाइड तो नहीं करता। और ये कब कंफर्म होगा? यदि रेन उसके साथ में हो गई तो बहुत अच्छा है, क्योंकि ट्रेन हम जब भी चलाएंगे हमें तो 0% रिस्क से चलाना है। हम कोई भी रिस्क लेकर के कि हमने 5% या 10% रिस्क लेकर के गाड़ी चलाई, ऐसा तो हम नहीं कर सकते। क्योंकि जब हुआ था ये इंसिडेंस में, जो लाइन पे हमारे ग्राउंड लेवल स्टाफ हैं, ट्रैकमैन है, वॉचमैन है, ये उन्होंने बचाया एक्सीडेंट, उन्होंने बताया टाइमली कि ऐसा हुआ है। अदरवाइज़ तो ये और कोई तरीके से पता नहीं लग सकता था। ट्रेन जाती और जिस तरह से हुआ था कोई बड़ा एक्सीडेंट होता और हम लोग बहुत मुसीबत में फंस जाते। लेकिन लोगों ने टाइमली इसको अलर्ट किया और हम लोगों ने शाम को ही 5 बजे ट्रैफिक बंद कर दिया। और उसके बाद ही रात को 7, 8, 9, 10, 11 पूरा रात भर हम लोगों ने वीडियो देखा। इतना मक निकल के आया है कि बहुत बड़े एक्सीडेंट, जो कि नॉर्मली यहाँ सारी मेल एक्सप्रेस ट्रेन रात से निकलती हैं, तो वो एक एक्सीडेंट बच गया। और हम लोगों ने जब ट्रेन कैंसिल करी थी तो यात्रियों को भी बड़े अच्छी तरह समझाया। 5 लोकेशन पे हम लोगों ने मे आई हेल्प यू काउंटर रखा था। শিলচরের প্রাক্তন পৌর কমিশনারদের সঙ্গে নিয়ে শুক্রবার পৌর কমিশনের নবনিযুক্ত কমিশনার সৃষ্টি সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে শহরের জ্বলন্ত বিভিন্ন সমস্যা নিয়ে একটি স্মারকলিপি প্রদান করার পাশাপাশি কমিশনার সৃষ্টি সিংকে সংবর্ধনা জানালো শিলচর জেলা কংগ্রেস কমিটি। দলের জেলা সভাপতি অভিজিৎ পালের উপস্থিত থেকে এদিন দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর পৌরসভায় গড়ে ওঠা সিন্ডিকেট রাজ সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে কমিশনার সৃষ্টি সিংয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। পাশাপাশি শিলচর পৌরসভা বর্তমানে পৌর কমিশনে উন্নীত হওয়ার পর এই প্রথমবারের মতো কমিশনার নিযুক্ত হওয়ার সৃষ্টি সিংকে স্বাগত জানিয়েছেন দলের প্রত্যেক কর্মকর্তারা। আলোচনা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, বর্ষার মরশুমে প্রতি বছর বৃষ্টির জমাজলে শহর জুড়ে কৃত্রিম বন্যার রূপ ধারণ করায় জনজীবন বিপন্ন হচ্ছে, তা প্রতিরোধ করতে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। এছাড়া নালা নর্দমা পরিষ্কার করতে শহরের প্রত্যেক ওয়ার্ডে 2 জন করে লেবার প্রদান করা, অপরাধ দমনে শহরের প্রত্যেকটি সেতু ও এলাকার নষ্ট থাকা স্ট্রিট লাইট মেরামত করে আলোর ব্যবস্থা করা। পৌরসভা বোর্ড না থাকা সত্ত্বেও জনগণ থেকে যেভাবে কর সংগ্রহ করা হয়েছে, সেই অর্থে বিগত 5 বছরে শহরের কোনো জায়গায় কি উন্নত হয়েছে তা জনসমক্ষে তুলে ধরাতেও বিভাগীয় কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছেন শিলচর জেলা কংগ্রেস। পাশাপাশি বিভিন্ন সময় সভা সমিতি করে জনগণের ঘাড়ে অত্যাধিক হারে করের বোঝা চাপিয়ে দেওয়া, জলকর বৃদ্ধি, ট্রেড লাইসেন্স ও বেটারমেন্ট ট্যাক্স বৃদ্ধি সহ গান্ধী মেলার নামে শিলচর পৌরসভায় কতটুকু মুনাফা হয়েছে সেসব বিষয় নিয়েও এদিন পৌর কমিশনার সৃষ্টি সিংকে লিখিত দিয়েছেন কংগ্রেসের কর্মকর্তারা। আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখনো কর্পোরেশন নির্বাচন 3-4 মাস বাকি, কিন্তু বর্ষার মরশুম চলছে, যাতে মানুষকে কৃত্রিম বন্যার থেকে কিছুটা হলেও রেহাই দেওয়া যায় সেই ব্যাপারে উনি পদক্ষেপ নেওয়ার জন্য। তাছাড়া আমরা যেগুলা আজকে স্ট্রিট লাইট আছে শিলচর শহরে এবং বিশেষ করে যে ব্রিজগুলোতে যে স্ট্রিট লাইট আছে, অনেক স্ট্রিট লাইট নষ্ট, রাত্রের অন্ধকারে অনেক অপরাধীরা সেটা সুযোগ নিয়ে থাকেন, সেটা যেন অতি সত্বর উনি স্ট্রিট লাইটের ব্যবস্থা করেন সেই ব্যাপারে আমরা ওনাকে দাবি জানিয়েছি। এবং মিউনিসিপ্যালিটি যে গত 5 বছরে যখন বোর্ড না থাকা সত্ত্বে যে 5 বছরে মানুষের যে জনগণের যে কর মিউনিসিপ্যালিটিতে যে কালেকশন হয়েছে এবং সেটা দিয়ে কী কী ডেভেলপমেন্ট হয়েছে শিলচর শহরে, সেটা জানার জন্য আমরা একটা 7 দিনের সময় দিয়ে আমরা ওনাকে চিঠি দিয়েছি যে আমাদেরকে জানানোর জন্য, আমাদেরকে না শিলচরের মানুষের টাকা পৌরসভার যে পৌর কর যে পৌরসভা যে এতদিন ধরে নিয়ে যাচ্ছে এবং বিনা বোর্ড মিটিংয়ে যেভাবে মানুষের ওপর জল কর থেকে শুরু করে বেটারমেন্ট ট্যাক্স থেকে শুরু করে যেভাবে বাড়ানো হচ্ছে এবং ট্রেড লাইসেন্সের ফিস যেভাবে বাড়ানো হচ্ছে, কিন্তু সেই অনুপাতে সেই টাকাগুলা কোথায় যাচ্ছে, শিলচরে কী ডেভেলপমেন্ট হচ্ছে, মিউনিসিপ্যালিটি দিয়ে শিলচরে কী ডেভেলপমেন্ট চলছে, এইগুলা আমরা আজকে ওনাকে চিঠি দিয়ে জানিয়েছি যে অতি সত্বর আমাদেরকে এগুলা জনগণকে সেগুলা জনগণের টাকা জনগণ জানতে হবে যে পৌরসভার টাকা দিয়ে পৌর বোর্ড না থাকার সময় কি করা হয়েছে সেই টাকা দিয়ে, গান্ধী মেলাতে কত টাকা রেভিনিউ কালেকশন হয়েছে সেটা আমরা আজকে ওনাকে চিঠি দিয়ে জানিয়েছি যে আমাদেরকে 1 সপ্তাহের ভিতর সেইগুলো জানানোর জন্য যে গান্ধী মেলা থেকে এই বছর কত টাকা মুনাফা আদায় হয়েছে শিলচর পৌরসভা। ক্লোজার ও মার্জারের নামে সরকারি স্কুল বন্ধের বিরুদ্ধে ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণের দাবিতে এআইডিএসও এর আসাম রাজ্যে
কাউন্সিলের গত 24 জুন থেকে 30 জুন পর্যন্ত সাপ্তাহিক প্রতিবাদ দিবস রাজ্যব্যাপী পালন যে আহ্বান জানিয়েছেন, এই আহ্বানে সাড়া দিয়ে আজ শিলচরের বিপ্লবী উল্লাসকর দত্তের মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে AIDSO এর কাছাড় জেলা কমিটি। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, জেলা কমিটির সহসভাপতি আপনলাল দাস। তারা বলেন, শিক্ষার প্রাণসত্তা ধ্বংসকারী জাতীয় রাজনীতি 2020 প্রণয়ন করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের যে চক্রান্ত গ্রহণ করেছে তা আসাম সরকার দ্রুত কার্যকর করতে চলেছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সমিতির তরফে বিশ্বজিৎ দেব জানান, জলের আরেক নাম জীবন এবং জল একটি অমূল্য সম্পদ। আগামীতে যে তীব্র জল সংকট আসতে চলেছে তার হাত থেকে বাঁচাতে জলের সদ্ব্যবহার করার এদিন বার্তা দিয়েছেন তারা। এদিন রাজু হালদার, সুকান্ত দে, কিশোর পুরকায়স্থ, সুশান্ত সাহার, রূপময়, অরূপময় নন্দী, রাজু শ্যাম, পাপাই কুণ্ডু, রাজেশ, তপন, ঋষি, বিপ্রজিৎ, পুনম, রিমা, মিতালি, তাপসী, রিচা ও দেবস্মিতা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা বন্ধ করে দেবো, তারপর আবার বলছে যে 3000-এর মতন পোস্ট যারা শিক্ষক যারা আছেন তাদেরকেও সেই চাকরি থেকে চাকরি করে দেওয়া হবে, বিলুপ্ত করা হচ্ছে। সেই জায়গা থেকে সরকারি স্কুলের যে বেহাল অবস্থা, সরকারি স্কুল যে ভেঙে পড়ছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যে ভেঙে পড়ছে, তার দায় কিন্তু সরকার নিচ্ছে না। সেটা উন্নত করার স্বার্থে যে পদক্ষেপ সরকার নেওয়ার উচিত ছিল, সেই পদক্ষেপ কিন্তু সরকার নিচ্ছে না। সেই জায়গা থেকে আমরা দাবি জানাচ্ছি যে সরকার অবিলম্বে সরকারি স্কুল কলেজগুলো রক্ষা করার স্বার্থে যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ সরকার, রাজ্য সরকার নেবে, সেই আশা আমরা রেখেই আমাদের এই কার্যসূচি চালাচ্ছি। এবং সেই পদক্ষেপ যদি সরকারগুলো না নেয় তাহলে আমরা আগামী দিনে আমাদের রাজ্য এবং আমাদের জেলার ছাত্রছাত্রীদের আমরা ঐক্যবদ্ধ করে বৃহত্তর গণ আন্দোলনের পথে আমরা এগোতে বাধ্য হব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সংগঠন AIDSO। সেদিকে লক্ষ্য না রেখে এবং শিক্ষকদেরকে দিয়ে অশিক্ষকের কাজ করিয়ে সময় নষ্ট করানো হচ্ছে। কিন্তু সমস্ত কিছু দিকে সরকার নজর না দিয়ে সরকারি স্কুলের উপর দোষারোপ চাপিয়ে সরকারি স্কুল ছাত্র নেই বলে সেই অজুহাতে একের পর এক সরকারি স্কুল বন্ধ হচ্ছে। সরকারি স্কুল আছে বলে প্রাইভেট স্কুলের যে ফি স্ট্রাকচারের একটা জায়গাতে ধার্য আছে, যখন পর্যন্ত সরকারি স্কুল থাকবে না তখন আর আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত এবং গরিব মানুষের পক্ষে সম্ভব হবে না প্রাইভেট স্কুলে পড়ানোর জন্য। যাতে মানুষের হাত থেকে শিক্ষাকে কেড়ে নেওয়ার চক্রান্তই হচ্ছে সরকারি স্কুল বন্ধ করে দেওয়া। তাই আমাদের ছাত্র সংগঠন AIDSO জোরালো দাবি জানাচ্ছে যে আমরা কোনো সরকারি স্কুল বন্ধ হতে দেব না। সরকারি শিক্ষা বাঁচার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। তার জন্য যতটুকু যে পদক্ষেপ নিতে হয় দুর্বার গণ আন্দোলন গড়ে তুলে তাকে রুখে দেওয়ার চেষ্টা করবো। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, AIDSO জিন্দাবাদ। রেশন কার্ডে নতুন নাম ওঠানোর জন্য ও নাম কাটানোর জন্য সমস্যা হচ্ছে জনগণের। শুক্রবার কাছাড় জেলার খাদ্য ও অসামরিক বিভাগ কার্যালয়ে রেশন কার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত হন শতাধিক লোক। কিন্তু কাজ হওয়া তো দূরের কথা, এসে রীতিমতো অপমান হতে হয়। তারা প্রচুর ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন সাংবাদিকদের কাছে। বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন রেশন কার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে, কিন্তু কার্যালয়ে কেরানি থেকে শুরু করে ইন্সপেক্টরগণ তাদের সঙ্গে একদম সহযোগিতা করেন না। আর তো বুথ প্রেসিডেন্ট বানাইছে প্রত্যেক জমাজে তার ওনাদের আছে যে ওনাদের হয়তো ফাইনালে ভালো লাগি দাঁড়া যে যেটা হয়তো পাওয়ার মানুষ এওটা মাত্রা বিজয়ী করে আর তো বুথ প্রেসিডেন্ট বানাইছে প্রত্যেক জমাজে তার ওনাদের আছে যে ওনাদের হয়তো
জয় ঠাকুর সেবা সমিতির তরফে প্রতি বছরের ন্যায় এবারও রথযাত্রা উপলক্ষে ভক্তদের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়। শিলচর সেন্ট্রাল রোড এলাকায় এদিন ভগবান জগন্নাথের দর্শন করতে আসা ভক্তদের মধ্যে কোল্ড ড্রিঙ্কস, লিম্বু পানি, শরবত ও চকলেট তুলে দেন সমিতির সদস্যরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সমিতির তরফে বিশ্বজিৎ দেব জানান, জলের আরেক নাম জীবন এবং জল একটি অমূল্য সম্পদ। আগামীতে যে তীব্র জল সংকট আসতে চলেছে তার হাত থেকে বাঁচাতে জলের সদ্ব্যবহার করার এদিন বার্তা দিয়েছেন তারা। এদিন রাজু হালদার, সুকান্ত দে, কিশোরপুর কায়স্থ, সুশান্ত সাহার, অরূপময় নন্দী, রাজু শ্যাম, পাপাই কুণ্ডু, রাজেশ, তপন, ঋষি, বিপ্রজিৎ, পুনম, রিমা, মিতালি, তাপসী, রিচা ও দেবস্মিতা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় ঠাকুর। প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা জয় ঠাকুর সেবা সমিতি ভক্তদের মধ্যে জল, কোল্ড ড্রিঙ্কস, লিম্বু পানি, চকলেট নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা প্রত্যেক বছরই শিলচর টাউনের কোনো না কোনো জায়গায় দিয়ে থাকি, যেমন কমরিকাপট্টি, কলেজ রোড, হসপিটাল রোড। এই বছর আমরা সেন্ট্রাল রোড ভক্তদের মধ্যে এইটুকু বিতরণ করছি। আমরা এর মধ্যে একটা মেসেজ দিতে চাই সবাইকে। আমরা প্রত্যেক বছরই একটা কিছু মেসেজ দিয়ে থাকি। আমরা যে মেসেজটা প্রত্যেক বছরই দিই, সেই মেসেজটা হচ্ছে জলের যে আগামী দিনে যে জলের তীব্র সংকট হতে যাচ্ছে, তাই জলটাকে একটু আমরা সঞ্চয় করে চলি, এই বার্তাটাই আমরা দিয়ে যাই। সাথে আরেকটা বার্তা দিয়ে যাই, আমরা গাছ লাগান, প্রাণ বাঁচান। আমরা এখন প্রচুর গাছের প্রয়োজন। জগন্নাথ রথযাত্রা উৎসবে জয় ঠাকুর সেবা সমিতি আজকের দিনে আমরা আমাদের প্রতিবারের মতোই একটা প্রয়াস থাকে। আমরা ঠাকুরের আদেশেই আমরা এখানে জল, চকলেট, বাচ্চাদের লিচি বিতরণ করছি। উদ্দেশ্য এইসব না, মেন উদ্দেশ্য ঠাকুর আমাদের সবসময় বলেন যে নেক্সট জেনারেশন যাতে কিছু পায়, কিছু শেখে। সেই জন্যই আজকে আমাদের এই সাধনা বা আজকে আমাদের এই প্রয়াস যে আগামী দিনে যদি আমরা সুন্দর মতো গাছ লাগাই বা এই সময় যদি আমরা গাছ বা জলের দিকে গুরুত্ব না দিই, তো আগামী দিন আমাদের করুণ দিন আসছে। তাই আমরা জয় ঠাকুর সেবা সমিতি থেকে সবার কাছে অনুরোধ করবো যে যতটা পারবেন আপনারা গাছ লাগান, জল সঞ্চয় করুন এবং ভক্তি মার্গের মধ্যে সবাই থাকুন, সবাই আসুন। তাহলে ভক্তি আর মার্গে থাকলে আমরা সমাজের প্রতি একটা দায়িত্ব থাকবে, তখন মনে হবে যেন গাছ লাগানো আমাদের উচিত, জল সংরক্ষণ করা আমাদের উচিত। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। কালীগঞ্জের এক নাবালক যুবকের বৈদ্যুতিক তার ছিঁড়ে ঘটনাস্থলে মৃত্যু। আমসু সহ কয়েকশো জনতার রাস্তা অবরোধ। আমসু সহ বৃহত্তর এলাকার জনগণের দাবি ঘটনাস্থলে বিভাগীয় কর্তৃপক্ষ, করিমগঞ্জ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত হয়ে মৃত পরিবারকে সান্ত্বনা সহ আর্থিক সহায়তা করার প্রতিশ্রুতি দিতে হবে। অবশেষে সব দাবি মেনে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে ডিএসপি, সদর ওসি, কালীগঞ্জ সাব ইন্সপেক্টর, লীলামবাজার এসডিই এবং সার্কেল অফিসার সবাই উপস্থিত হয়ে 4 লক্ষ টাকার আশ্বস্ত দিয়ে মৃতদেহকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় এবং এসডিই স্যারকে বৃহত্তর কালীগঞ্জের স্বার্থে কালীগঞ্জ এলাকায় বৈদ্যুতিক সকল সমস্যাগুলো তুলে ধরা হলেও এবং কিছুটা অতি কম সময়ের মধ্যে বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দেন নীলামবাজার এসডিই মহাশয়। যতটুকু আমি জানি পোস্টমর্টম একটা রিপোর্ট হোক, পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পরে এটা আমি আমার হায়ার অথরিটির কাছে ফাটাইমু। আমার কিছু রিপোর্ট দেওয়া লাগে, যেটার রিপোর্ট থাকবো তার ফেভারেবল রিপোর্ট থাকবো, যাতে এটা অ্যামাউন্ট অফ রুপিস 3 to 4 লাখ কিছু একটা পাওয়া যায় আমরা এপিডিসিএল নমসে। এটা আমি যতটুকু চেষ্টা লাগে এটা আমি করে দিয়ে আসি। জিপি সভাপতির অনুরোধ আছিল যে কেবল লাইন কতদিনের ভিতরে করিয়া দিই। হ্যাঁ, এখন মাটিতে দেখুন কেবল বর্তমান আমার হাতে বর্তমান নাই, আর আমিও জাস্ট নিউলি জয়েন করছি। আমি যতটুকু চেষ্টা করি আর মানে এরিয়াটা ঠিক করার লাগিয়া। আপনারা নিজেও জানেন যে আগ থেকে এখন বর্তমান পাওয়ার পজিশনটা একটু মানে বহুত মানে ভালো হয়েছে পাওয়ার পজিশনটা। আর লাইনম্যানদের বিরুদ্ধে যে টাকার অভিযোগ উঠছে এ ব্যাপারে কি বলবেন? টাকা থাকলে সময় থাকে, টাকা নাই সময় না। এটা না, এটা অ্যাকচুয়ালি আমার কাছে কোনো কমপ্লেন করে এটা যদি ওই এটা আনসার নেই এটা আমি দেখি এটা করা লাগে। আর স্যার ওই ট্রান্সফরমারের নিচটা তরিকা সামনেও দেখুন লাইনটা মেইনটেইন না, ওই জায়গায় গাছগুলো কাটছে না কাটলে এটা শর্ট হচ্ছে। জনগণের অভিযোগ এই যে ডিজিটাল ইটটা, এই ইটের ব্যাপারে কি বলবেন? ইট দেখুন একটু সেগা ছিল বা খেবা উঠাইছে, এটা আমি
ডিমা হাসাও জেলা অধীনে থাকা জাটিঙ্গা লামপুর রেল স্টেশনের পাশে থাকা পাহাড় ধস পড়ার কারণে বিগত এক সপ্তাহ থেকে বান্দরখাল থেকে জাটিঙ্গা লামপুর অবধি 20 কিলোমিটার রাস্তায় আটকে থাকা প্রায় হাজার খানেক ট্রাক ফেসে রয়েছে। সেই সঙ্গে ট্রাক প্রায় 1400 বা 1500 চালক সহ খালাসিরা আটকা পড়েছেন। কারো কাছে খাদ্য সামগ্রী আছে কিন্তু বানানোর পরিস্থিতি নেই, আবার কারো কাছে খাদ্য সামগ্রী বলতে কিছুই নেই। এমন সংকটজনক অবস্থায় এই প্রথমবারের মতো ডিমা হাসাও জেলার অটোনোমাস কাউন্সিলের সদস্য আমেন্দু হোজাই মহাশয় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ফেঁসে যাওয়া ট্রাক ড্রাইভার ও খালাসিদের মধ্যে রান্না করা খাদ্য বিতরণ করে যাচ্ছেন। আমেন্দু হোজাইয়ের সহযোগীরা দিনরাত 4-5 কিলোমিটার রাস্তা গাড়ি দিয়ে রান্না করা খাদ্য বিতরণ করে যাচ্ছেন। আটকে যাওয়া এই দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা সকল ট্রাক ড্রাইভার ও খালাসিরা ডিমা হাসাও জেলার অটোনোমাস কাউন্সিলের সদস্য আমেন্দু হোজাই মহাশয়ের এই নিঃস্বার্থ সেবাকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান। তো বিশেষজ্ঞরা ডাঙ্গুরিয়ারা আমরা হাত জোড় করিয়া কইয়ার যে কমসে কম আমরা রাস্তাটা ক্লিয়ার করে দেখ। আমরা তো বাড়ি যাইয়া কিছু করতাম, কোনো যে দামে বস্তু কিনিয়া খাইয়ার কিতা করিয়ার কি না করছি, কাল থেকেই অল্প আমরা সহায় পাইছি। আর আমরা সহায় করার রাতও দেয় দিনও দিছে, খাইছি আমরা বহুত আরামসে কাল থেকে খাইছি, কিন্তু গড়ের মতো খাওয়া হয়েছি। পানিও দিছে, পানির যোগানো ধরছে, কিন্তু কথা হচ্ছে বর্তমান আমরা যে জামা ফাঁসি দিছে, আমরা তো নিজে খাইলে বাড়িতে ফলাফান আছে, তারপরে আমার ঘরের মানুষ আছে, আমার 3টা ফলাফান আছে, আমরা তো ফলাফানের তো একটা খাওয়ার ব্যবস্থা আছে। তো देखिए हम लोग इधर गाड़ी में फंसे हुए हैं, पूरे यहाँ से वहाँ तक जो है 5 किलोमीटर तक का गाड़ी फंसा हुआ है। आगे रास्ता बंद होने के कारण हम लोग जा नहीं सकते। हमारे पास खाने पीने का सुविधा थोड़ा बहुत था बाकी का, लेकिन ज़्यादा नहीं था, सभी के पास नहीं था। कितने लोग तो भूखे सो रहे थे। ऐसे में इधर के जो लोकल नेता है बीजेपी के, उन्होंने यहाँ पे हमारा खाने का बंदोबस्त किया। 2 टाइम ताज़ा खाना बनवा के, सब्जी वगैरह मंगा के, खाना बना के हम लोगों को खाना खिलाया है, और हम लोग का पीने का पानी का बंदोबस्त किया है, और हम लोग के लिए मतलब अच्छा किया है उन्होंने, इसलिए हम उनका धन्यवाद करते हैं। और जितना जल्दी रास्ता खुल जाए ये हमारे लिए अच्छा होगा, लेकिन जब उन्होंने बोला है जब तक खुलेगा नहीं हम आपके लिए। সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ আয়োজিত অনূর্ধ্ব 19 গ্রামীণ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে 28 জুন অর্থাৎ শনিবার। প্রয়াত পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি প্রাইজ মানি এই প্রতিযোগিতার ফাইনাল খেলা মাছখাল এফসি বনাম বনতারাপুর এফসির মধ্যে অনুষ্ঠিত হবে। নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনাল প্রতিযোগিতায় জেলা দলের খেলোয়াড় কৃষ্ণ বাহাদুর ছেত্রী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও সন্তোষ ট্রফি খেলোয়াড় বাহারুল ইসলাম লস্কর ও হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে নগদ অর্থ সহ পুরস্কার তুলে দেবেন অতিথিরা। প্রতিযোগিতাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। আগামীকাল আমাদের খুঁজ আয়োজিত গ্রামীণ অনূর্ধ্ব 19 ফুটবল প্রতিযোগিতার পরেশচন্দ্র দত্ত এবং জ্যোৎস্না দত্ত ফুটবল ফাইনাল খেলা বিকাল 3:30 অনুষ্ঠিত হবে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে। আমাদেরকে সহযোগিতা করছেন সুনাই ফুটবল একাডেমি, এবং এই খেলায় ফাইনালে উঠেছেন 2টি দল, বনতারাপুর একাদশ এবং মাছখাল একাদশ। আমরা 2টি চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে 10,000 টাকা এবং 1টি ট্রফি, এবং 18 জন খেলোয়াড়কে 18টি পুরস্কার। একইভাবে রানার্স কাপকে দেওয়া হবে 5,000 টাকা, 18 জন খেলোয়াড়কে 18টি পুরস্কার এবং 1টি ট্রফি। এই খেলা স্পন্সর করেছেন আমাদের এসএস কলেজের প্রিন্সিপাল পরিতোষ চন্দ্র দত্ত, উনি আমাদের এই খেলার স্পন্সর। এবং এই খেলায় মুখ্য অতিথি হিসাবে থাকবেন আমাদেরই শিলচরেরই সন্তান প্রাক্তন খেলোয়াড় কৃষ্ণবাহাদুর ছেত্রী এবং আসাম রাজ্যিক দলের 8 বার সন্তোষ ট্রফি খেলোয়াড় বাহারুল ইসলাম লস্কর। এছাড়া থাকবেন শিলচরের গণ্যমান্য ব্যক্তিরা। ওনাদেরকে নিয়ে আমরা
এই প্রোগ্রামটা করেছি। আগামীকাল সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমরা আমন্ত্রণ জানাই এবং আমাদের সোনাইয়ে যে দায়িত্ব নিয়েছেন, দেখাশোনার দায়িত্বে আছেন বদরুদ্দিন মজুমদার এবং জলিল মজুমদার, ওনাদের সহযোগিতায় এই খেলাটা আমরা করতে পারছি। ধন্যবাদ। আপনি কি আজকের খবর ঠিক সময়ে চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিত থাকুন, পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12টা 30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। মহাকাশ থেকে ভারতীয় স্পর্শ, জ্ঞানের প্রতীক হাঁস হাতে শুভ্রাংশুর বার্তা। রথের রশি টানল আস্থা, পুরীতে মহাপ্রভুর রথযাত্রায় জনসমুদ্র। রথযাত্রা উপলক্ষে উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে শিলচর। জাটিঙ্গা লামপুরে রেলওয়ে লাইনে ভূমিধস, পরিদর্শনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জিএম। শিলচরের জ্বলন্ত সমস্যা নিয়ে পৌরসভা কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি প্রদান করল শিলচর জেলা কংগ্রেস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।